নগদ ডিজিটাল ব্যাংক অথবা করি ডিজিটাল ব্যাংক। বাংলাদেশে কিন্তু অলরেডি দুইটা ব্যাংক অনুমোদন হওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়ে গেছে। আসলে এখন খুব অল্প দিনের ভিতরেই এই ডিজিটাল ব্যাংক কিন্তু চালু হয়ে যাবে। এখন আমাদের কাছে অনেকেই প্রশ্ন করছেন যে এই ডিজিটাল ব্যাংকে আসলে কি কি সেবা পাওয়া যাবে, অর্থাৎ কি কি কাজ করা যাবে এবং কি কি কাজ করা যাবে না। তো এটার বিস্তারিত ভিডিওতে আজকে আমরা আপনাদেরকে জানাবো যে এই ডিজিটাল ব্যাংকে আপনি কি কি সেবা পাবেন এবং কি কি সেবা পাবেন না। তো এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে, কারণ এখনো পর্যন্ত বাংলাদেশে কোনো ধরনের কোনো ডিজিটাল ব্যাংক নাই। আর এই কারণেই এই ভিডিওটা আপনারা গুরুত্ব সহকারে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে বুঝে যাবেন যে এই ডিজিটাল ব্যাংকে আসলে কি সেবা আমরা পাবো আর কি পাবো না। তো আমি সর্বপ্রথম যেটা বলতে চাই, এই ডিজিটাল ব্যাংকে যেটা থাকবে সেটার লিস্ট আমি সর্বপ্রথম বলছি। সর্বপ্রথম থাকবে হচ্ছে একটা প্রধান শাখা। এই ব্যাংকের শুধুমাত্র একটাই শাখা থাকবে, সেটা হচ্ছে প্রধান কার্যালয়, আর কোনো শাখা কিন্তু থাকবে না। এটাকে আসলে শাখা বললে ভুল হবে, কারণ ডিজিটাল ব্যাংকের একটাই অফিস থাকবে, সেই অফিসটা হচ্ছে প্রধান কার্যালয়। 2 নম্বরে, ডিজিটাল ব্যাংকে আপনি সঞ্চয় করতে পারবেন, অর্থাৎ আমরা স্বাভাবিক ব্যাংকে যেমন সঞ্চয় করি একইভাবে আপনি ডিজিটাল ব্যাংকেও এটা করতে পারবেন। 3 নম্বরে, আপনি ঋণ নিতে পারবেন। অন্যান্য ফিজিক্যাল ব্যাংক থেকে এখন আমরা যেভাবে ঋণ নিই, ঠিক একইভাবে আপনি এই ডিজিটাল ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। 4 নম্বরে যে সুবিধাটা আপনি পাবেন, একটা ভার্চুয়াল কার্ড আপনি পাবেন অথবা একটা কিউআর কোড আপনি পাবেন। এখন অনেকে প্রশ্ন করতে পারে ভার্চুয়াল কার্ড কি? আমরা অনেক সময় এখন বর্তমানে যে ব্যাংকগুলো ব্যবহার করি, এখানে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড আমরা ব্যবহার করে থাকি। একটা ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনাকে কিন্তু একটা ডেবিট কার্ড দেয়। আপনি যদি আবেদন করেন তাহলে ক্রেডিট কার্ডও পাবেন, যেটা দিয়ে বিভিন্ন জায়গায় আমরা লেনদেন করে থাকি। কিন্তু ভার্চুয়াল কার্ড কি? যেহেতু এটা ডিজিটাল ব্যাংক, এখানে ফিজিক্যাল কোনো কার্ড আপনাকে দেওয়া হবে না, আপনাকে একটা ভার্চুয়াল কার্ড দেওয়া হবে। এই ভার্চুয়াল কার্ডটা আসলে এমন একটা কার্ড যেটা আপনি যে কোনো একটা অ্যাপ্লিকেশনের ভিতরে নগদ যদি কোনো অ্যাপ্লিকেশন তৈরি করে এই ডিজিটাল ব্যাংকের জন্য, সেখানে আপনি এই কার্ডটা অ্যাড করতে পারবেন। জাস্ট একটা নাম্বার এবং এক্সপায়ার ডেট বা ইস্যু ডেট এবং একটা পিন নাম্বার সহ একটা কার্ড আপনি পাবেন, যেটা মোবাইলের ভিতরে বা কম্পিউটারের ভিতরে সংরক্ষিত থাকবে। এটা কিন্তু হাত দিয়ে ধরাও যাবে না বা দেখতেও পাবেন না। এটা হচ্ছে ভার্চুয়াল কার্ড। 5 নম্বরে যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং। আসলে মোবাইল ব্যাংকিং এর যত সেবা আছে আপনি ডিজিটাল ব্যাংকিং এর ভিতরে পেয়ে যাবেন। এটা কিন্তু খুব দারুণ একটি বিষয় যে মোবাইল ব্যাংকিং এর মতো সুন্দর একটা জিনিস এই ডিজিটাল ব্যাংকের ভিতরে আপনি পেয়ে যাবেন। 6 নম্বরে যে সুযোগটা থাকছে সেটা হচ্ছে অন্য ব্যাংক থেকে এজেন্ট সেবা, অর্থাৎ অন্যান্য ব্যাংক থেকে সকল ধরনের এজেন্ট সেবা কিন্তু আপনি এই ডিজিটাল ব্যাংকের মাধ্যমে পেয়ে যাবেন। তো এই 6টা জিনিস আপনি ডিজিটাল ব্যাংক থেকে এই সেবাগুলো নিতে পারবেন। এটা ছাড়া কিন্তু আর কোনো ধরনের কোনো সেবা বা কোনো ধরনের কোনো সার্ভিস তাদের থাকবে না। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে কি কি সুবিধা থাকবে না, সেটার লিস্ট আমি এখন বলবো। সর্বপ্রথম, কোনো শাখা অথবা উপশাখা এ ব্যাংকের থাকবে না, অর্থাৎ ডিজিটাল ব্যাংকের কোনো শাখা বা কোনো উপশাখা কোথাও থাকবে না। 2 নম্বরে যে জিনিসটা সেটা হচ্ছে বিদেশি মুদ্রার লেনদেন, এটা কিন্তু আপনি করতে পারবেন না। যেমন অনেক ক্ষেত্রে আমরা স্বাভাবিক অবস্থাতে যে ব্যাংকগুলো ব্যবহার করি সেখানে আপনি ডলার, ইউরো, পাউন্ড সবকিছু কিন্তু বিনিময় করতে পারবেন, কিন্তু এই ডিজিটাল ব্যাংকে আপনি কোনো ধরনের কোনো বৈদেশিক মুদ্রা বিনিময় করতে পারবেন না বা লেনদেন করতে পারবেন না। 3 নম্বর হচ্ছে বাণিজ্যিক লেনদেন। আসলে এটা খুব বড় একটি অসুবিধা। আপনি এই ডিজিটাল ব্যাংকে আপনি কোনো ধরনের কোনো বাণিজ্যিক লেনদেন করতে পারবেন না। বাণিজ্যিক লেনদেন বলতে অনেক মোটা অঙ্কের অ্যামাউন্টকে বোঝানো হয়েছে, অর্থাৎ আপনি এখান থেকে লক্ষ লক্ষ টাকা বা কোটি কোটি টাকা নিতে পারবেন না। 4 নম্বরে যে জিনিসটা থাকবে না সেটা হচ্ছে এটিএম বা সিআরএম। এই ডিজিটাল ব্যাংকের নিজস্ব কোনো এটিএমও থাকবে না বা সিআরএমও থাকবে না। হতে পারে যে অন্যান্য ব্যাংকের যে এটিএম গুলো আছে এটার মাধ্যমে আপনি লেনদেন করতে পারবেন, কিন্তু এই ডিজিটাল ব্যাংকের কোনো ধরনের কোনো ফিজিক্যাল এটিএম বা সিআরএম মেশিন কোথাও থাকবে না। 5 নম্বরে হচ্ছে দৃশ্যমান ইনস্ট্রুমেন্ট অথবা বা লেনদেন, কোনো কিছুই দৃশ্যমান থাকবে না। আসলে ইনস্ট্রুমেন্ট বলতে যন্ত্রপাতি বিভিন্ন ধরনের হতে পারে ব্যাংকের, এগুলো এবং কোনো লেনদেন আপনি দৃশ্যমান মানে দেখতে পাবেন না যে লেনদেনটা হচ্ছে। এটা সম্পূর্ণ ডিজিটালি হবে, হতে পারে মোবাইল দিয়ে, হতে পারে কম্পিউটার দিয়ে। ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে আপনি সকল ধরনের ব্যাংকিং সেবা পরিচালনা করতে পারবেন। আমরা আসলে এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড বলার চেষ্টা করেছি যে এই ডিজিটাল ব্যাংকে আসলে কি থাকবে আর কি থাকবে না। এটা কিন্তু অনেকেই এখনো পর্যন্ত ক্লিয়ার না, কারণ বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো ডিজিটাল ব্যাংক নাই। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে একটা ডিজিটাল ব্যাংকে আমরা কি সেবা পাবো আর কি পাবো না।
আশা করি আপনারা ভিডিওটা দেখে সম্পূর্ণ বুঝতে পেরেছেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনার মাধ্যমে আরেকজন কিন্তু জানতে পারবে যে ডিজিটাল ব্যাংকে আমরা কি সেবা পাবো আর কি পাবো না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।